বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও, চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ 7ই নভেম্বর আর আজ হলো শান্তিপুরের ভাঙা রাস। চন্দননগরের শোভাযাত্রা সকলেই দেখেছেন, আর আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শান্তিপুরের রাসযাত্রার শোভাযাত্রা। এটি কিন্তু মিস করলে একদমই চলবে না, তাই আজকে আমি চলে এসেছি শান্তিপুরের ভাঙা রাস বা রাসযাত্রা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো বর্তমান দাঁড়িয়ে আছি শান্তিপুর স্টেশনের ঠিক পাশে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন শুরু করা যাক। রাসযাত্রা প্রথমে শুরু করছি বড় গোস্বামী বাড়ি দিয়ে। বড় গোস্বামী বাড়ি যদি না দেখায় তাহলে একটা বড় অন্যায় হয়ে যাবে, কারণ বলা হয় শান্তিপুরের রাসযাত্রার সূচনা হয় বড় গোস্বামী বাড়ি দিয়ে। চলুন দেখিয়ে দিচ্ছি। আছি বড় গোস্বামী বাড়ি প্রবেশ করার যে মূল তোরণ, তার ঠিক সামনে বিশাল বড় তোরণ, আর তোরণের গায়ে লেখা আছে শ্রী শ্রী অদ্বৈত অঙ্গন। যেহেতু রাসযাত্রা সেই জন্য কিন্তু এরকম অনেক কিছু সাজানো হয়েছে। সবার প্রথমে আছে গোষ্ঠ লীলা, আর এই প্রবেশ করে গেলাম বড় গোস্বামী বাড়ির অঙ্গনে। সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা প্যান্ডেল মতো করা আছে। এখানে প্রচুর ভক্ত আছেন যারা বিশ্রাম নিচ্ছেন, আর তার ঠিক পিছনেই আছে রাসমঞ্চ। আর দেখতে পাচ্ছেন এই যে লাইটগুলো, এই লাইটগুলো কিন্তু শান্তিপুরে এক একটা ঐতিহ্য, দারুণ। এগুলো কোথাও দেখতে পাবেন না আপনি। আর এদিকে রয়েছে গ্যাসের লাইট, এই যে এই দেখুন। এখানে রয়েছে পঞ্চতত্ত্ব, খুব সুন্দর করে সাজানো, এরকম বাগান মতো একটা তৈরি করা হয়েছে। আর তার সামনে পঞ্চতত্ত্ব দাঁড়িয়ে আছেন। সবকিছুই কিন্তু প্রসেশনে বের হবে, মানে শোভাযাত্রা বা রাসযাত্রা এটাকে বলে আর কি। গোপালের অভিষেক এটা। তারপর রয়েছে দামবন্ধন লীলা, এইগুলোতে এখন লাইট সেট করা হবে। আর এখানে রয়েছে যশোদা জীবন গোপাল, অপূর্ব লাগছে। মূর্তিগুলো কিন্তু বেশি বড় না, ছোট ছোট বেশ, সেজন্য আরো বেশি সুন্দর লাগছে। আর এর ঠিক পিছনেই রয়েছে রাসমঞ্চ। তো এই রাসমঞ্চে কিন্তু এখন বিগ্রহ নেই, বিগ্রহ রয়েছে বাড়িতে খুব সম্ভবত। আর এখানে আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ, আর রাধাকৃষ্ণকে ঘিরে আছেন অষ্টসখী। শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং অষ্টসখীর ঠিক পরেই আরেকটি ট্র্যাক্টর আছে, আর এই ট্র্যাক্টরের উপরে আছে একটি বেদি বা হাওদা বলা হয়। এখানে বসবেন রায় রাজা। প্রত্যেকটা বিগ্রহ বাড়ির একটি করে রায় রাজা থাকবেন, আর তারপরেই থাকে বিগ্রহ। জানতে পারলাম বিগ্রহ কিন্তু বাড়িতে রয়েছে, বাড়ির যে মন্দির সেখানে। চলুন দেখিয়ে দিচ্ছি। রাসমঞ্চের ঠিক পিছনেই আছে গোস্বামী বাড়ি, মানে বড় গোস্বামী বাড়ি। দিয়ে প্রবেশ করে ডান দিকে একটি মন্দির দেখতে পাবেন, চাঁদনি বিশিষ্ট মন্দির। এখানে দুর্গাপুজো হয়ে থাকে। আচ্ছা, এটি হলো নাট মন্দির, বেশ বড় কিন্তু নাট মন্দিরটা, অসংখ্য পিলার বিশিষ্ট এই নাট মন্দির। আর এদিকে কিছু মন্দির আছে, আর এদিকে কিছু মন্দির আছে। তো চলুন এখান থেকে শুরু করি। প্রথম যে বিগ্রহ আছেন তিনি হলেন শ্রী শ্রী রাধা মদন মোহন জিউ। অপূর্ব সুন্দর বিগ্রহ, দেখুন। রাধারমন জিউয়ের যে বিগ্রহ সেটি রয়েছে তৃতীয় গর্ভগৃহে, আর এখানেই আছে শ্রী শ্রী রামচন্দ্র। তো এখন আপনারা দর্শন করছেন শ্রী শ্রী রামচন্দ্র। যেমন এখানকার রামচন্দ্র একটু আলাদা, রাম রাজাতলার যে রামচন্দ্র আর এখানকার রামচন্দ্র অনেকটা এক, গাত্রবর্ণ সবুজ বর্ণের এবং গোপ বিশিষ্ট। আর নিচে রয়েছে রাধারমন জিউয়ের বিগ্রহ। মন্দিরে কিন্তু আরো একটা দেখার বিষয় আছে, যেটা হলো উপরে থাকা এই অংশটা। এটা কি সেটা বলে দিই। উপরের যে ছাদ সেটি কড়িবর্গা বিশিষ্ট, কারণ বুঝতেই পাচ্ছেন বিশাল প্রাচীন এই মন্দির। আর এখানে একটা লম্বা মতন অংশ বিশেষ আছে। এটা কি? এটার একটা নাম আছে, নামটা আমি বর্তমানে ভুলে গেলাম। এটি হলো পাখা।
এখানে একটা দড়ি বাঁধা থাকে আর সেটার সাহায্যে বাইরে কিছু লোক মানে টানে আর তার মাধ্যমে বাতাস হয়, ঠিক আছে? এই যে দেখুন, বড় গোস্বামী বাড়ির মন্দিরের যে স্থাপত্য শৈলী সেটি কিন্তু আমার দারুণ লাগে। কেন বলে দিচ্ছি, সব জায়গায় দেখে থাকি মন্দির তার সামনে থাকে নাট মন্দির, কিন্তু এখানে একটু আলাদা। এই যে মন্দিরগুলো দেখছেন এগুলো চাঁদনি বিশিষ্ট মন্দির, যেগুলো আমাদের বাংলা নিজস্ব স্থাপত্য শৈলী। দুটো মন্দির দেখছেন, দুটো মন্দিরই কিন্তু চাঁদনি বিশিষ্ট। এই মন্দিরটা দর্শন হয়ে গেছে, এবার চলুন এই মন্দিরে যাওয়া যাক। আর দুটো মন্দিরের ঠিক মাঝখানে রয়েছে বিশাল বড় একটা নাট মন্দির। মানে চলে এসেছি দ্বিতীয় মন্দিরে। এবার প্রথমে যে বিগ্রহ আছে তিনি হলেন শ্রী শ্রী অদ্বৈত প্রভু, শ্রী শ্রী সীতামাতা এবং শ্রী শ্রী অচ্যুতানন্দ প্রভু। গাত্রবর্ণ হলুদ বর্ণের, আর তাদের মাঝখানে আছে নারায়ণ শিলা। প্রথম বিগ্রহ আপনাদের দর্শন করালাম এবং মাঝখানে আছেন শ্রী শ্রী ষড়ভুজ মহাপ্রভু। শ্রী শ্রী ষড়ভুজ মহাপ্রভুর এই বিগ্রহ সব জায়গায় কিন্তু আপনি দর্শন করতে পারবেন না। ষড়ভুজ মহাপ্রভুর পর আছেন প্রভু জগন্নাথ দেব, আর এখানে বলরাম দেবের যে বিগ্রহ সেটি কিন্তু একটু অন্য রকমের। এ দেখুন, প্রভু জগন্নাথ দেব এবং সুভদ্রা দেবীর যে বিগ্রহ সেটি আপনি অন্য জায়গায় দেখেছেন, কিন্তু প্রভু বলভদ্রের এরকম বিগ্রহ আপনি হয়তো অন্য জায়গায় দেখেননি। বেশ ভালো। বড় গোস্বামী বাড়ির বিগ্রহ আপনাদের দর্শন করিয়ে দিয়েছি, এবার একটু অপেক্ষা করতে হবে। তারপরে শুরু হবে রাসযাত্রা, ওই 5টার থেকে শুরু হয়ে যাবে। এখন ঘড়ি কাটায় বাজে 4:10, কিছুক্ষণের অপেক্ষা। তো ঘড়ি কাটায় এখন বাজে 5:15 আর বেরিয়ে গেল বড় গোস্বামী বাড়ির শোভাযাত্রা। সবার প্রথমে রয়েছে অসংখ্য ঢাকি। লাইটিংটা দেখুন, লাইট দিয়ে একটা মন্দির মতন আকৃতি দেওয়া হয়েছে, খুব সুন্দর। পরে রয়েছে পঞ্চতত্ত্ব, বিকেলে দেখিয়েছিলাম আপনাদের। তারপরে এক এক করে সমস্ত কাহিনীগুলো মূর্তির মাধ্যমে ফুটে তোলা হয়েছে। এবার আমার সবথেকে পছন্দের পার্ট, সেটা হলো লাইটিং। এগুলো হলো গ্যাসের লাইট, এগুলো আপনি শুধুমাত্র এই শান্তিপুরেই দেখতে পাবেন, অন্য কোথাও না। এবার আসছেন রাই রাজা। আসছেন বড় গোস্বামী বাড়ির বিগ্রহ। বড় গোস্বামী বাড়ির ঠিক পরেই রয়েছে খা বাড়ির শ্রী শ্রী গোপীকান্ত জিউ। খাবারের যে বেদি বা হাওদা সেটি কিন্তু কাঁধে করে আনা হচ্ছে। বেদি বা হাওদার নিচে দুধারে দুটো বাঁশ বাঁধা হয়েছে, সেই বাঁশ কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। খাবারের ঠিক পরেই রয়েছে পাগলা গোস্বামী বাড়ির রাসযাত্রা। পাগলা গোস্বামী বাড়ির একটা নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা ট্যাবলো গরুর গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। দারুণ লাগলো বিষয়টা। এখানে আছেন শাক্ত সাধক শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার দুপাশে আছেন বৈষ্ণব সাধক শ্রী শ্রী গৌরনিতাই। দর্শন করছেন পাগলা গোস্বামী বাড়ির বিগ্রহ, যিনি হলেন শ্রী শ্রী কৃষ্ণ রায় জিউ।
পাগলা গোস্বামী বাড়ির ঠিক পরেই রয়েছে চাকফেরা বাড়ি অর্থাৎ ছোট গোস্বামী বাড়ি। চাকফেরা বাড়ির এই বিষয়টা আমার দারুণ লাগে। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহের চারিপাশে রাধাকৃষ্ণের ছোটো ছোটো মূর্তি এবং গোল করে ঘুরতে থাকে। পাগলা গোস্বামী বাড়িতে দেখেছিলেন গরুর গাড়ি, আর চাকফেরা বাড়িতে দেখছেন ঘোড়ার গাড়ি। এখন যাচ্ছেন শ্রী শ্রী রাসকালী মাতা। সবার প্রথমে বড় গোস্বামী বাড়ির রাসযাত্রা শুরু হয়, তারপরে পিছনে এক এক করে সমস্ত বিগ্রহ বাড়িগুলি থাকে এবং তারও পরে বারোয়ারি পুজোর রাসযাত্রা শুরু হয়। এখানে একটা লাইটিং আছে, এই লাইটিংটা কাদের সঠিক জানি না, তবে লাইটিংটা কিন্তু দুর্ধর্ষ লাগছে। পুরোপুরি লাইটিংটা তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের উপরে। এই সাইডে আছে প্রভু জগন্নাথ দেব, পাশে আছেন দেবী সুভদ্রা, আর এদিকে আছে প্রভু বলরাম। বলরামের যে গাড়িটা সেটি কিন্তু লাইট জ্বালানো হয়নি, বাকি দুটো জ্বলে গেছে, সেটা আপনাদের দেখে দিচ্ছি চলুন। লাইটিংয়ের সাথে একটা মেকানিক্যাল ব্যাপার আছে, দেখতে পাচ্ছেন এই যে পুরো রথটা টেনে নিয়ে যাচ্ছে একটা ঘোড়া, সেই ঘোড়ার গায়েও খুব সুন্দর লাইটিং করা আছে। রথ বলতে একটা গাড়ির উপর লাইটিংটা সেট করা আর কি। আর এখানে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব। দেবী সুভদ্রার রথ। লাইটিং দেখছেন এটি হলো বেরদাস পাড়া নিউ জুনিয়র ক্লাব। টোটাল 3টে ট্যাবলো আছে, তারপরে আছে প্রতিমা। আর প্রথম ট্যাবলো দেখতে পাচ্ছেন সামুদ্রিক যে মাছ সেটি রয়েছে, আর সেটি আবার নড়াচড়া করছে, ঠিক আছে। আর বেশ বড় করেছে, উপরে যে মাছটা রয়েছে সেটা ঠিক করা হচ্ছে। তারপরেও রয়েছে অনেকগুলো মাছ, পরে দেখাচ্ছি, আগে এটা দেখে নিন। যে ট্যাবলো, সেই ট্যাবলোয়ে উপরের দিকে আছে কুমির আর নিচের দিকে কচ্ছপ ভায়োলিন বাজাচ্ছে, আর সেটা কিন্তু নড়ছে। আবার উপরে যে কুমিরটা আছে সেই কুমির বারবার মুখ খুলছে আর লেজটা নাড়াচ্ছে। তৃতীয় এবং শেষ ট্যাবলোয়ে আছে কাঁকড়া। উপরে যে কাঁকড়াটা রয়েছে সেটা কিন্তু বেশ বড়। শেষে রয়েছে তাদের মাতৃ প্রতিমা। পরে একটা পুজো কমিটির লাইটিং আছে, এটা কোন পুজো কমিটি সঠিক জানি না, বাট লাইটিংটা কিন্তু দুর্ধর্ষ করেছে, বেশ উঁচু। আর উপরে রয়েছে একটা জাহাজ, বেশ ভালো করে জাহাজটা কিন্তু নড়ছে। জানতে পারলাম এটা হলো দত্তপাড়া পাঁচমাথা মোড়ের লাইটিং। এর ঠিক পরেই পেহেলগামে সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে, আমরা সকলেই এই দৃশ্য কথা জানি। এরপরে রয়েছে দত্তপাড়া কলোনি নটরাজ ক্লাবের লাইটিং। এখানে সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে যেখানে বিদ্যাসাগর নিজের ছেলের সাথে প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন। এখানে তৈরি করা হয়েছে বিয়ের একটা মণ্ডপ, দারুণ লাগছে কিন্তু। আর এই জায়গাটায় তৈরি করা হয়েছে বরের টোপর, লাইটিং দিয়ে মোড়া পুরো। আর এপাশে রয়েছে নটরাজ ক্লাবের বিগ্রহ, এপাশে রয়েছে দেবাদিদেব মহাদেব, আর ওপাশে বিবাহ হচ্ছে সেই দৃশ্য ফুটে তোলা হয়েছে।
বরের টোপরের ঠিক পাশেই রয়েছে বিয়ের সময় মেয়েদের হাতে থাকা সিঁদুরের কোটো। সেই সিঁদুরের কোটোর উপরে একটি প্রজাপতি ওঠানামা করছে। এবার আসছে চরকতলা বারোয়ারির ইয়ং স্টাফের লাইটিং। সবার প্রথমে যে লাইটিং সেটাই রয়েছে ইউনিকর্ন, বিশাল বড়। রয়েছে টিয়া পাখি। তিন নম্বর ট্যাবলো হচ্ছে কাঠঠোকরা, আর নিচে মাছরাঙা পাখি মাছ ধরে নিয়ে যাচ্ছে সেই দৃশ্যটা। এবার রয়েছে নতুন পাড়া অভিযাত্রী সংঘের লাইটিং। অভিযাত্রী সংঘের যে প্রথম ট্যাবলো সেটি খুব সম্ভবত একটা ভল্লুক মতো তৈরি করা হয়েছে, ভল্লুক নয়তো কিংকং। পুরোটা এরকম লাল কালারের লাইট দিয়ে মোড়া। দ্বিতীয় যে ট্যাবলোটি আছে সেটি একটি ময়ূরপঙ্খীরাজ, বেশ সুন্দর কালারফুল। তৃতীয় ট্যাবলোতে রয়েছে একটা ডগ্গো, হলুদ রঙের ডগ্গো। তারপরে রয়েছে সাদা রঙের লাইটে মোড়া খরগোশ। এই ট্যাবলোটা আমার দুর্ধর্ষ লাগলো, সেটা হলো মহিলা বিশ্বকাপ জয়ী, ঠিক আছে, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। আর পিছন দিকে রয়েছে ওয়ার্ল্ড কাপ, এটা আমার সব থেকে বেস্ট লাগলো। লাইটিংটা আপনাদের দেখাবো, এই লাইটিংটা কিন্তু এক কথায় তুখোর, দেখে নিন। জানি না এটা অভিযাত্রী ক্লাবের লাইটিং কিনা, বাট যারই হোক অসাধারণ লাগছে। উপরে রয়েছে একটা হাতি, মস্ত বড় হাতি, নীল কালারের, মানে নীল রঙের লাইটের, আর তার নিচে রাজস্থানী যে মহিলারা মাথায় হাড়ি নিয়ে নাচ করে সেই দৃশ্যটা ফুটে তোলা হয়েছে, অপূর্ব। লাইটিংটা দেখলেন সেটি নতুন পাড়ার লাইটিং ছিল, আর এখন দেখছেন নতুন পাড়ার ঠাকুর। এখানে আছেন সত্যনারায়ণ। এখন যে লাইটিংটি দেখছেন এটি একজনকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন ছুতোর পাড়ার লাইটিং। আমি সঠিক জানি না, কারণ ক্লাবের নাম সামনে কোথাও লেখা নেই। আর এদের থিম সম্পূর্ণ শিব মন্দিরের উপর তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন ট্যাবলোর উপরে শিবের হাতে থাকা যে ডুমরু সেটি তৈরি করা। किशोर चंद्रशेखरेर রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ এরকম চেয়ার পেতে, মেঝেতে কাপড় পেতে বসে রয়েছে এই রাসযাত্রা দেখার জন্য। একটা আলাদাই উন্মাদনা এই রাসযাত্রাকে ঘিরে। এখন দেখছেন বেজপাড়া লাইটিং। প্রতি বছর এরা খুব সুন্দর লাইটিং করে। 3টি ট্যাবলো করা হয়েছে। প্রথম ট্যাবলো যেখানে আছে সেখানে আছেন দেবাদিদেব মহাদেব। সমুদ্র মন্থনের পর যে বিষ নির্গত হয়েছিল সেই বিষ পান করছেন, সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। সামনে আছে পঞ্চনাগ, তাদের মাথায় লেখা রয়েছে বেজপাড়া। আর বাদিকে যে লাইটিংটি রয়েছে সেখানে দেবাদিদেব মহাদেবের একটি ধ্যানমগ্নরত অবস্থায় মূর্তি তৈরি করা, পুরোটাই লাইটে মোড়ানো। এবং 3 নম্বর যে ট্যাবলো সেখানে আছেন মা গঙ্গা মাতা।
নিজের শিকড়কে না ভুলে কি করে আধুনিকতার সাথে চলতে হয় সেটি শান্তিপুরবাসী খুব ভালোই জানে। একদিকে যেমন প্রাচীন প্রথা, যেমন বিগ্রহ বাড়িগুলির রাসযাত্রা, ঠিক তারপরে আধুনিকতার ছোঁয়া, যেমন বারোয়ারির রাসযাত্রায় আলোর রকমারি। সব কিছুই পেয়ে যাবেন এই শান্তিপুর শহরে রাসযাত্রার সময়। তাই তো আমি সবসময় বলি, উৎসবের শহর, প্রাণের শহর, ভালোবাসার শহর শান্তিপুর। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আজকের দিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।